अब आएगा मजा। चले आसो चले आसो, कमन कमन। बाबा ने बुलाया है। সব তীর্থ বারবার, বড় মহাকাল একবার, আমরা ডুয়ার্সের মানুষরা বলে থাকি। তা আজকে যাচ্ছি ডুয়ার্সের একটি পর্যটন কেন্দ্র জয়ন্তী মহাকাল মন্দির। এই মন্দিরটি অবস্থিত ভারত এবং ভুটান সীমান্তে। আমরা সোজা এসে ফরেস্ট চেকপোস্টের সামনেই দাঁড়ালাম। যেহেতু বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে আমাদের যেতে হবে, তাই এখানে আইডি দেখিয়ে এন্ট্রি করার পর আপনাকে প্রবেশ করার অনুমতি দেবে। রিসেন্টলি কোনো টিকিট আপনাকে পে করতে হবে না। যদি আপনি রেলপথে ভ্রমণ করেন তাহলে আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনে আপনাকে নামতে হবে। আর আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর ডিস্টেন্স অ্যাপ্রক্স 30 কিলোমিটার। জয়ন্তী যেতে হলে আলিপুরদুয়ার থেকে ছোট বড় সব রকমের গাড়ি আপনি পেয়ে যাবেন। আমাদের উদ্দেশ্যটা অন্য, কিন্তু এটা না বললেও হয় না। এমন প্রাকৃতিক অন্তহীন সৌন্দর্য ডুয়ার্সের কম জায়গাতেই আছে, তাই জয়ন্তীকে বলা হয় ডুয়ার্সের রানী। এই যে রাস্তা আমরা চলে এসেছি, যে ট্রাই জাংশন, এটা সোজা চলে গেল বক্সাপুর সান্তালাবাড়ি। আর আমরা চলে যাব এখন ডান দিকে সোজা জয়ন্তী মহাকাল। জয়ন্তী যাওয়ার পথে এই বালা নদী আর এই বালা সেতুটি পড়বে। আমরা এই বালা সেতুর উপর দিয়েই যাচ্ছি। শেষমেশ পৌঁছে গেলাম আমরা জয়ন্তীতে। আর এদিকে সশস্ত্র সীমাবল বিউপি, জয়ন্তী বিউপি। আর সামনে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে, সেই চেকপোস্টটা হয়তো এখানে আবার আমাদের চেক করবে, কিছু ডকুমেন্টস দেখবে, তারপর আমরা ঢুকবো জয়ন্তী মহাকাল। জয়ন্তীতে যখন ঢুকে যাবেন তখন এই জায়গায় বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের একটি চেকপোস্ট আছে, এখানেও আপনাকে আরেকবার এন্ট্রি করতে হবে। গাড়িগুলো কি সুন্দর করেছে দেখেছিস? এই গাড়িগুলো নতুন আসছে। সবকিছু ডকুমেন্টস আইডি দেখিয়ে আমরা এসে গেছি জয়ন্তী রিভার বেডে। এখান থেকে আমাদের যাত্রা শুরু। যেতে হবে পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে মহাকাল মন্দির। আমরা যতদূর পারবো গাড়ি নিয়ে এগোচ্ছি। জয়ন্তী রিভার বেড থেকে বড় মহাকাল ডিস্টেন্স অ্যাপ্রক্স 4 কিলোমিটার। আমাদের মতনও এরা চলছে মহাকালের দর্শনে। হেঁটে হেঁটে অ্যাকচুয়ালি ট্রেক করে যাওয়ার মজাটাই আলাদা। এখান থেকে অনেকটা দূর হাঁটতে হবে। এরাও কেউ আছে কি বলতো, ভান্ডারা টিমেরও আছে। আমরা জয়ন্তী নদীর উপর দিয়েই যাচ্ছি। কি ভাবছেন এই নদী দেখে? বর্ষাকালে এই নদীর অন্যরূপ, কুল ছাপিয়ে গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। ডুয়ার্সের ভয়ঙ্কর একটি নদী জয়ন্তী। মহাকাল গুহা পরিদর্শনের জন্য সেরা সময় এই মাসের শিবরাত্রির দিনটি। এই দিনটিতে বিশাল মেলার আয়োজন করা হয়। এই মেলার মজাটা হলো প্রচুর লোকের সমাগম হয়, আর সাথে থাকে ভান্ডারা, নানা রকম খাবার দাবার, খিচুড়ি তো আছেই। আমরা তিনজনেই খিচুড়ি খুব ভালোবাসি, তাই প্রতিবার এই মেলাতে একবার ভোলেনাথের দর্শন, সাথে একটু খিচুড়ি প্রসাদ খেতে তো আসবই। আমরা আজ দর্শন করতে যাব মহাকাল, সাথে মহাকালী মাতাকে। সব ভুটানি দোকান কিন্তু বসেছে। আমরা কিন্তু ভুটানে ঢুকে গেছি। আমরা জয়ন্তী রিভার বেডে এসে ক্রস করার পর এই যে চলে এসেছি যেই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ভুটানের মধ্যেই। আর সবাই আমরা রওনা দিয়েছি বড় মহাকালের এখানে। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট মহাকাল। আমরা চলে এসেছি ছোট মহাকালের একদম কাছাকাছি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা যাব বড় মহাকালে। এই ছোট মহাকাল যেখানে দেখালাম তার নিচেই আমরা বসে আছি। এটা ভুটান, ইন্ডিয়া যে গেট সেটা ক্রস করে চলে এসেছি। আর ওই যে ওখানে আছে হচ্ছে ছোট মহাকাল দেখা যাচ্ছে।
জলের কি আওয়াজ দেখেছো? প্রচুর দোকান বসে গেছে। হর হর মহাদেব। আর উপর से পড়েছো হয়তো, জানি না। চলো দাঁড়ান দাঁড়ান, আমি পড়ে গেলে কিন্তু ছেড়ে কথা বলবো না আপনাকে। এই যে রেস্ট করছি, এখানে অনেকটা চলার পরে আমরা রেস্ট করছি। মহাকাল এখনো অনেক দূর, যেহেতু রক ক্লাইম্বিং করে, তারপর কি কি সব করে অ্যাক্টিভিটিস, ওর সাথে পারা মুশকিল, পারছি না। আর ওটা দূর, আরো অনেকটা দূর যেতে হবে। চলো আব আয়েগা মজা। উপরে তাকাবি না কিন্তু, সিঁড়িতে দেখে দেখে আয়। অনেকগুলো সিঁড়ি, এটা সবচেয়ে বেশি খাড়া, উঠতে হবে। অনেকটা সিঁড়ি আমাদের উঠতে হচ্ছে, এই জায়গাটা সবচেয়ে বেশি খাড়া। আর যেহেতু ভোলেনাথের কাছে যাচ্ছি, একটু কষ্ট তো করতেই হবে। আস্তে আস্তে, চিন্তা নাই, আসো। অনেকটা উপরে চলে আসছে প্রায়। দেখ এখানেও বসার জায়গা করেছে। এত উপরেও দোকান।
চলে আসো, এখানে বসো একটু। এখানে চলার জন্য অনেক বয়স্ক মহিলারাও আসবে, অনেক বয়স্ক পুরুষরাও আসবে, বাচ্চারা আসবে। যেহেতু এই জায়গাটা অনেকটা খাদ, এই জায়গার থেকে পড়ে গেলে একদম নিস্তার নেই, তার জন্য এই তারগুলো দিয়েছে ধরার জন্য। ব্যবস্থা খুবই ভালো। আগেই বলেছিলাম দুর্গম পথ, পাহাড়ি রাস্তা, চড়াই উতরাই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। ওয়েলকাম করছে দেখ আমাদের একজন। যা ওঠো। हर हर महादेव। কিরে হাসে গেছিস? চলে আসছে তো, ওই যে ঘন্টির আওয়াজ হচ্ছে। চলে আসলাম শেষমেশ, আর অল্প, ঘন্টির আওয়াজ পাওয়া যাচ্ছে, মহাকালের দর্শন করব। হর হর মহাদেব। দেখা যাচ্ছে এখান থেকে মহাকাল মন্দির, বড় মহাকাল। চলে এসেছি শেষমেশ, চলো আর অল্প। চলে আসো, চলে আসো, কমান কমান। উপরে মেন, এখানে জুতা খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। এই বড় মহাকালে প্রবেশের জন্য ভুটান সরকার জনপ্রতি 20 টাকা করে টিকিট ধার্য করেছে। যেহেতু বড় মহাকালের মন্দিরটি ভুটানে অবস্থিত। 20 টাকা করে টিকিট পার হেড, টিকিট কাটতে হয়, তারপরে এন্ট্রি। চলো, হর হর মহাদেব। অনেকটা দুর্গম পথ কমপ্লিট করে শেষমেশ দাঁড়িয়েছে লাইনে, আর একটু পরেই ভোলেনাথের দর্শন, ঠিক একদম মন্দিরের নিচেই। আর একটু পরেই ঢুকে যাব আমরা মন্দিরের ভেতরে। আর সামনে কিছুটা ভিড় আছে, সিঙ্গেল ওয়ে, আমাদের এটা মেনে চলতে হবে। একদিক দিয়ে নামছে, একদিক দিয়ে উঠছি আমরা। এই যে রাস্তা, আমরা দাঁড়িয়ে আছি, আর এই এখান দিয়ে যেতে হবে দর্শন করতে। মহাকাল দর্শন করার আগেই একটি সুড়ঙ্গর মতন জিনিস আছে, যেখান দিয়ে সিঁড়িটা দেখতে পাচ্ছেন। আমি উঠে দেখতে চাই যে ভিতরে কি আছে। মন চাইলো যে ভিতরে কি থাকতে পারে, কিন্তু ব্যাগ নিয়ে উঠতে পারছিলাম না, ব্যাগটা আটকে যাচ্ছিল একদম চাপা। একটা ছোট বাচ্চা ছেলেও ঢুকতে পারবে না এরকম ভাবে এই গুফাটা। তা ব্যাগটাকে আমি রেখে দিলাম, তা দেখা যাক ভিতরে কি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হর হর মহাদেব। এই যে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে গুফার ভিতরে, এখানে একটা ত্রিশূল আর কি আছে, ঘন্টি। ভিতরে কে বেঁধে এসেছে কে জানে। বাপরে বাপ, এখানে ঢোকে কিভাবে? এই পাহাড়ে কোনো কংক্রিটের বানানো মন্দির নেই, পুরোটাই স্ট্যালেকটাইট ও স্ট্যালেগমাইটের তৈরি প্রাকৃতিক গুহা। কেউ উঠবে না তো আর। দেখো মাথা,
এই জায়গায় দোকান নিউ যখন ঢুকবি তখন এই যে লাইট, এটা কি লাইট? লাইট। তারা দিবি আমাকে। হর হর মহাদেব। নিচু নিচু নিচু, ব্যাগ লাগবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিচে আসো নিচে আসো। দাদুরি আমার সময় নেই দাদা, আপনি স্টেপ উঠুন। কটা তুলি স্টপ করে দিস, লোক নামবে তো। তোমাদের কোন জায়গায় বাড়ি? বাড়ি আলু। আচ্ছা, কমিটির না? আসো। ব্যাগটা चलो भेजो। अंकल जी जाइए जल्दी करिए बैगটা দিয়ে দাও আমাকে, ব্যাগটা দাও দাও, রেখে দেই। ব্যাগ নিয়ে ঢোকা যাবে না তো, ফেসে যাবা। ঢোকো ঢোকো। হ্যাঁ, জয় শ্রী মহাকাল বলো। जय श्री महाकाल। আসো जल्दी आ जाओ रे बाबा, क्यों इतना लेट कर रहा है? चल कुछ की बाबा दे देखो, আপনি ওদিকে লাগাও, ঠিক আছে আসো চল বাবা দে, চল আগে এবার। ভাই তোমার হয়ে গেছে না? ও মহিমা রাত্রি আসেন, যাও পুচকি দিয়ে যাও, আগো আসুন। হ্যাঁ দিবে বাবা দেন আগে, বাবা ওই হ্যাঁ নামটা দিবে। আসো ধর আমাকে, ধর। ওই ভালো করে দাঁড়ান না, দাঁড়ায় ফটো উঠে চলো আগে যান, ওই একদম করে যাও। মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর আমরা আবার নিচের দিকে নেমে আসছি। এই সাইড থেকে আবার অন্যদিকে যেতে হবে মা কালীর মন্দির। আমরা সেই মা কালীর মন্দিরেই পুজো দিতে যাচ্ছি। তা যখন এসেছি তখন দুটা মন্দিরে আমরা পুজো দেওয়ার একটা টার্গেট রেখেছি, যে কমপ্লিট করেই যাব। মহাকালের মন্দির আর এদিকে মায়ের মন্দির। বারবার তো এইসব জায়গায় আসা যাবে না, কারণ যেই দুর্গম রাস্তা আর খুবই টাফ এখানে আসা। তা আমরা মহাকাল আর মায়ের মন্দিরের পুজো কমপ্লিট করে তারপর আমরা নিচে নামবো, সেটা যতই রাত্রি হোক। মহাকাল দর্শন করে আসলাম, এখন যাব মাতা রানীর দর্শন করতে। জয় মাতা দি। মহাকালের গুহাতে আমরা যেইভাবে কষ্ট করে ঢুকে পূজা দিয়ে আসলাম, আর এই মাতা রানীর মন্দিরেও কিন্তু সেম ভাবে আমাদের যেতে হবে। পুরোটাই কঠিন রাস্তা, তারপরে আপনাকে এখানে পুজো দেখা যাচ্ছে না? ওটা এখানে ধর, অসুবিধা নেই, এখানে সিঁড়ি আছে, সিঁড়িটা ধর, লাইট দিয়েছি তুমি। যা, তোরা আগে আশীর্বাদ নে, যা। আসো মা, আসো। লাইট আমি ধরেছি। বস। না পরে এখানে জায়গা নেই, আমরা নামবো তারপরে আপনারা আসবেন। ওঠো, যাবেন, ব্যাগটা ধর, পিছিয়ে রাখ। বাস না, চলো। হর হর মহাদেব। আমরা মহাকালে এসে বড় মহাকালে পুজো দিলাম, সাথে মায়ের মন্দিরেও পুজো দিয়ে আসলাম। আজকে আমাদের পুজো সাকসেস হয়েছে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। চলো, অনেকটা পথ নিচে নামতে হবে। হর হর মহাদেব। কঠিন দুর্গম পথ, বড় মহাকাল থেকে ফেরার পথে সেই একই রাস্তা। অনেকটা রাত হয়ে গেছে, আমরা ফিরছি বাড়ির দিকে। দেখি স্লিপ করিস না যেন।
সাবধানে, স্লিপ করবে কিন্তু। অনেকটা রাত হয়ে গেছে, এখানে রাস্তায় একদম লাইট নেই। যেহেতু আমার সাথে সেট আপ থাকে লাইটের, তার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এটা দেখে দেখে আসছে এই লাইট দিয়ে। ধরে ধরে আয়। কি মোবাইল বার করিস না কিন্তু। মহাকালের দর্শন করে এসে একদম ভুটানের মধ্যেই বসে আমরা মোমো খাচ্ছি। নিচে নেমে গেছি, চিন্তা নেই, খিদাও পেয়েছে প্রচুর। আর সারাদিনে যে জার্নি মহাকালের, আর মায়ের মন্দির আছে সেখানেও পুজো দিলাম।